Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই ভিডিওতে আমি তিনটা বড় আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা সেটা হচ্ছে টাইগার শ্রফ, যার কেরিয়ারের অবস্থা শোচনীয় খুব, মানে খুবই খারাপ অবস্থা। বর্তমানে পরপর যে ফ্লপগুলো তার কন্টিনিউ চলছে। তো সেই হিসেবে তার যে কামব্যাকটা সেটা কিন্তু আর হতে পারছে না। তবে এর মধ্যে যে কামব্যাকটা সে আসার চেষ্টা করছে সেটা হচ্ছে বাঘির ফ্র্যাঞ্চাইজে 4 নম্বর সিনেমা আসছে, সেটা কিছুদিন আগেই শোনা গেছিলো। এবং ধর্মা প্রোডাকশনসের সাথে তার একটা কাজ আসার কথা আছে, যে তাকে রিলঞ্চ এরকম একটা ব্যাপার হিসেবে তাকে আবার মানে নতুনভাবে অ্যাকচুয়ালি আনার চেষ্টা করা হচ্ছে। এবং সে কতটা পারবে সেটা এখন দেখার। আর টাইগার শ্রফের যে সিংঘাম এগেইন, মানে সিংঘাম 3-তে যে ক্যামিওটা ছিল সেটা সেরকম করে কিন্তু কাজে আসেনি, কথাবার্তা সেরকম হয়নি। তো যে আপডেটটা সেটা হচ্ছে বাঘির ফ্র্যাঞ্চাইজ যে 4 নম্বর সিনেমাটা আসার কথা চলছিল সেটার শুটিংয়ের কাজ আজকে থেকেই শুরু হয়েছে, এবং সেই সাথে একটা ফার্স্ট লুক পোস্টার তারা ছেড়েছে। তবে এবার ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে, বা ডিরেক্টর মানে এই সিনেমাটা ডিরেকশন দিয়েছিলেন হচ্ছে এই হার্ষা, সরি, এ হার্ষা, যিনি কানাডা ডিরেক্টর একজন, এবং যিনি এর আগে ভেদা যে সিনেমাটা আসলো সেই সিনেমাটা ডিরেক্ট করেছিলেন, শিবা রাজকুমার যে সিনেমাটা ছিল। তো সেই সিনেমাটা কিন্তু বেশ বেশ ভালো ছিল। তো নাদিয়া দেওয়ালার প্রোডাকশনই ফ্র্যাঞ্চাইজটা কন্টিনিউ করছে, এবং ওটিটি রিলিজ হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে, এবং রিলিজ ডেট তো আজকে বলে দিয়েছে 5 সেপ্টেম্বর 2025 সালে সিনেমাটা রিলিজ করতে যাচ্ছে। দেখা যাক এইবার এই সিনেমাটার মাধ্যমে টাইগার শ্রফ ফিরে আসতে পারে কি না। পোস্টারটা আমার বেশ ভালোই লেগেছে, এবং সে এখানে একজন, মানে সামনে বেশ কিছু তার লোকজন পড়ে আছে, এবং সে হাতে একটা বড় রামদায়ের মতো কিছু জিনিস ধরে আছে, সেটা দিয়ে সকলকেও মেরেছে বা কেটেছে এরকম কিছু একটা। এবং চারপাশে রক্তের ছিটানো ব্যাপার আছে, এবং ব্যাপারটা বাথরুমে ঘটেছে। কমোডের উপর সে বসে আছে একদম, মানে জিন্সের হাফ প্যান্ট এবং একটা তার উপর মানে খালি গার উপর একটা জামা পরেছে, জামার বোতাম খোলা, এবং তাকে পুরো ড্যাশিং লাগছে সত্যি বলতে। এবং টাইগার শ্রফকে সত্যি এমনি দেখতে তো অবশ্যই দারুণ লাগে, তার বডির মিলটা এবং সে যেভাবে নিজেকে মেনটেন করে হিসেবে। এবং এখানে টাইটেলটা যেভাবে লেখা হয়েছে লোগোটা বাঘি, এবং তারপরে 4 যেটা লেখা হয়েছে সেটা বাথরুমে যে টাইলসগুলো রয়েছে ওগুলো পুরো খোদাই করে 4 লেখা। প্রথমে আমি বুঝতে পারিনি, তারপর দেখতে পেলাম যে 4 ওভাবে লেখা হয়েছে। তো পোস্টারটা তো বেশ ভালোই হয়েছে, এবার দেখা যাক সিনেমাটা কতটা ভালো হয়। এটা হচ্ছে প্রথম আপডেট ছিল। দ্বিতীয় আপডেট হচ্ছে এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটিং বেঙ্গলি সিনেমা দেবের যে খাদান সিনেমাটা আসছে, এটা সুজিত দত্ত অরিন্দম পরিচালনা করেছে। তো সেই সিনেমার একটা বড় ক্যারেক্টার অনির্বাণ চক্রবর্তী করেছে, তার একটা ক্যারেক্টার পোস্টার আজকে এসেছে। তার ক্যারেক্টারটার নাম জানা গেছে মানলি হতে চলেছে তার ক্যারেক্টারটার নাম। এবং পোস্টারটা যেটা রিলিজ করেছে সেটা মোশন পোস্টারও ঠিক না, মানে পোস্টারটাকেই একটা মোশনের মতো করে রেখেছে, তার মধ্যে কোনো রকম স্পেশাল কিছু হয়নি। পোস্টারটা আমার সেরকম ভালো লাগেনি। পোস্টারটা আমার মনে হলো আরও অনেক বেশি সুন্দর, অনেক বেশি ডিজাইন আরও ভালো করা যেত। খুব সাধারণ কাজ হয়েছে পোস্টারটার। তো দেখা যাক অনির্বাণ চক্রবর্তীর লুকটা যেখানে দেখা হয়েছে সেটা কতটা ইমপ্রেসিভ সিনেমার মধ্যে প্রতিফলিত হয় সেটাই দেখার। তবে লুকটা আমার বেশ ভালো লেগেছে, এরকম একটা বড় ক্যারেক্টার অনির্বাণ চক্রবর্তীকে পাচ্ছে অনেকদিন পর। নর্মালি তাকে একই রকম ফেসে বারবার অনেক সিনেমাতে সিরিজ দেখে যায়। এই কাজটা কেমন করেছেন এবং তার ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ এই সিনেমা সেটাই এখন দেখার। এটা দ্বিতীয় আপডেট ছিল। এবং লাস্ট এবং থার্ড আপডেট হচ্ছে অক্ষয় কুমারের একটা বড় আপডেট নিয়ে। তো অ্যাক্টর বিষ্ণু মঞ্চু রয়েছে, তার আপকামিং যে সিনেমাটা আসছে মাইথোলজিক্যাল থ্রিলার সিনেমাটার নাম হচ্ছে কানাপ্পা। এবং সেই সিনেমাটাতে অক্ষয় কুমার যে ক্যামিওটা দিয়েছিলেন, এবং প্রভাস একটা ক্যামিও দিয়েছেন। অক্ষয় কুমারের ক্যামিওটা ছিল হচ্ছে শিবের, মানে ভগবান শিবের সেখানে একটা ক্যামিও থাকবে, মানে ছোট রোল রয়েছে। সেই ক্যারেক্টারটা তিনি করেছেন, ছোট একটা রোল রয়েছে, যেখানে আমরা টিজারের মধ্যে তার ছোট্ট একটা অংশ দেখতে পেয়েছিলাম, খুব ছোট্ট ক্লিপস, মোটামুটি 3-4 সেকেন্ড হবে। তো তার একটা টিজার সম্ভবত সেটা ক্যারেক্টার টিজার বলা যেতে পারে, যেটা নাম দিয়েছে তারা মহাদেবা শাস্ত্রী। তো সেটা রিলিজ করছে তারা 22 নভেম্বর। দেখা যাক কেমন হয় এই টিজারটা, বা পোস্টারই সম্ভবত রিলিজ করতে যাচ্ছে, বা পোস্টার বা ক্যারেক্টার টিজার দুটো রিলিজ করতে পারে। তার একটা জাস্ট অক্ষয় কুমারের যে চোখটা সেটা দেখানো হয়েছে এখানে, দেখতে বেশ ভালো লাগছে। তবে এই সিনেমাটার টিজার কিন্তু সেরকম ইমপ্রেসিভ হয়নি। সিনেমাটা কতটা কেমন হয় গল্প হিসাবে, প্রেজেন্টেশন হিসাবে, তার স্ক্রিন প্লেটা কেমন হয়, বিশেষ করে ভিএফএক্সের কাজ কিন্তু এখানে সেরকম ভালো হয়নি। তবে সিনেমাটা রিলিজের আগে অবধি তারা কতটা এটাকে ইমপ্রুভ করে তোলে সেটাই এখন দেখার। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।